দীর্ঘ ৬ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ভোট হবে ৯ সেপ্টেম্বর। শিক্ষার্থীদের প্রত্যাশা, ডাকসু নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধিত্ব, স্বচ্ছতা ও গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধার হবে। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ৬ বছর পর হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। ছাত্র রাজনীতির গুরুত্বপূর্ণ এই প্ল্যাটফর্ম নিয়ে শিক্ষার্থীদের আগ্রহ যেমন তুঙ্গে, তেমনি তাদের প্রত্যাশাও বিশাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৯ সেপ্টেম্বর নির্বাচনের ভোট গ্রহণ করা হবে সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত। এখানে কোনো রাজনৈতিক পরিচয় নাই। এই ইলেকশনটা এটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্রদের। কে কোন পার্টি করে, কার কি মার্কা, ডাকসুতে অন্তত সুযোগ নেই বোঝার। শুধুমাত্র বৈধ ছাত্র সে ভোট দিতে পারবে যার ভর্তি আছে এবং বৈধ যে মেয়াদকাল আছে। ডাকসু নির্বাচন নিয়ে অনেক শিক্ষার্থীদের মধ্যে হতাশা ছিল। অনেকেই মনে করেন সঠিক নেতৃত্ব ও কার্যকর প্রতিনিধি পেলে ডাকসু আবার হতে পারে পরিবর্তনের প্ল্যাটফর্ম। দীর্ঘদিন পর ডাকসু নির্বাচনকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ শিক্ষার্থীরা। এই বিশ্ববিদ্যালয়কে সেই এক্সেলেন্স একাডেমিক বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশের বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়ার জন্য আগে ছাত্রলীগ আওয়ামী লীগকে বিদায় করা আমাদের ফরজ ছিল। সেটা আমরা অনেক জেল জুলুম অত্যাচার শিকার হয়েও সেটা আমরা সফল হয়েছি। এখন ধারাবাহিকভাবে ডাকসু হলে আমরা সেই একাডেমিক এক্সেলেন্সের জায়গায় আমরা যেতে পারবো। ইলেকশনটা যেন ফেয়ার হয়, আর এখানে নির্বাচন কমিশন বা হচ্ছে যে এখানে যারা দায়িত্বরত সকলে থাকবে তারাও যেন তাদের দায়িত্বটা খুব ভালোভাবে পালন করে। 24 পরবর্তী বাংলাদেশে এই যে নতুন যে 24-এর যে ডাকসু, এই ডাকসুতে নতুন একটা আমেজ তৈরি করবে। অবশ্যই ডাকসু আমাদের জন্য জরুরি। কেন জরুরি সেটা আপনারা নিজেরাই দেখেছেন যে এতদিন আমাদের ক্যাম্পাসের পরিবেশটা কেমন ছিল, গণরুম, গেস্ট রুম এবং বিভিন্ন ধরনের অপারেশন আমাদের স্টুডেন্টদের ওপর চালানো হয়েছে। আমরা কথা বলতে পারতাম না, লিখতে পারতাম না। নতুন নেতৃত্ব, নতুন আশায় মুখরিত ক্যাম্পাস। এখন অপেক্ষা ৬ বছরের শূন্যতা কাটিয়ে একটি কার্যকর ও গণতান্ত্রিক ডাকসু নির্বাচনের। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।